মুন্সি আমার সম্পর্কে চাচাতো ভাসুর হয়। সে রাত 1টা বাজে ঘরে শিং খুঁজে আমার ঘরের মধ্যে যায়, রুমে যাইয়া খাটেতে আমার চুল ধরে টাইনে নিচে নামাই নিয়েছে। নিচে নামাই আমার মুখ বাঁধতে গেছে, বলছে যে তোরা মাইরে ফেলাবো, দেখি তোর বাবার পক্ষে কিরা বিচার করে, দৌড়ে দৌড়ে কিরা করে কাগজপাতি নিয়ে তোরে মারলি তাহলে সব হবে, তোর বাবারে সাজা দিতে পারবো। তারপর এই বলছে, আমি চিৎকার দিতে গেছি, আমার মুখে কাপড় দিয়ে বাঁধতে গেছে। যে বাঁধতে গেছে আমার ছেলে সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে আমার ছেলে চিৎকার দিচ্ছে, আমার ছেলেরা বলছে যে তোরা কিন্তু মারি ফেলবো তুই যদি কথা বললি। আমার ছেলের বয়স 6 বছর, সে ছোটো বাচ্চা, যেই ওই কথা বলছে সে কম্বল মুড়ি দিয়েছে, ভয়তে কম্বল মুড়ি দিয়েছে। আর ওই ঘরে শব্দ, আমার আরেকটা ঘর আছে, আমার শ্বশুর শাশুড়ি থাকে, সেই ঘরে শব্দ হয়েছে। শব্দ হলে ওরা বলতেছে, শাহিন মুন্সি বলতেছে এই আইসে গেছে চল। তাই আমার গতর কি যেন ঢাইলে দিয়ে দৌড়েছে। 3 জন আমি দেখতে পারছি, আর বাইরে কি ছিল কিনা আমি জানি না। 3 জনকে আমি দেখছি, শাহিন মুন্সির স্ত্রী সুমি বেগম, আর পাশের একজন আছে, তার সম্ভবত চাচাতো ভাই বোন কিছু হবে, ভাই আনিস মুন্সি। এই 3 কেন করছে, ওর বাবার মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসাই দিছে। ফাঁসাই দেওয়ার পরে মেয়েতে কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বলে তাইতে এই করেছে আর কি। ওরা কাল দিনের বেলা বলছে যে জ্বালাই দেবো, ফুড়াই দেবো, কয়ে রাত 1টার সময় অ্যাসিড মারছে আমার মেয়েরে। শাহিন মুন্সি পরিচয় ভাসুর মেয়ের। আমরা সূক্ষ্ম বিচার চাই আমরা। ঘটনা হচ্ছে, ওর শ্বশুরবাড়িতে ঘুমানো ছিল, ওর সম্পর্কে হচ্ছে ওর ভাসুর হয়, ওদের সাথে নাকি বিবাদ। তাই ওই বিবাদ ওই ছিল আগেও, পূর্বেও ঘটনা ছিল। পূর্বে ওর বাপের নামে মামলা দিছে, সেই মামলা ওর বাপে, আর একটা বাচ্চা আছে, বাচ্চার নামে নারী নির্যাতন মানে ধর্ষণে একটা মামলা দিছে। সেই মামলা এখনও ওর বাপ জেলখানায় আছে। পরবর্তীতে আবার ওদের সাথে কী নিয়ে লাগছে, ওরে আবার হুমকি দিয়েছে যে খেলের ফেলা নিয়ে নাকি ওদের কাছে যা আমি শুনছি, আমি ওদের আত্মীয়, তাই বলছে যে এইগুলো সরা, তাহলে কিন্তু অ্যাসিড মেরে দেবো, আগুন ধরাই দেবো, পোড়াই দেবো। তাই যেদিনে বলছে তার পরের দিনে রাত 1টার সময় ওর ঘরে শিং খুঁজে ওকে অ্যাসিড মারছে। আসলে এর তো নিকৃষ্ট কাজ। যাই হোক, আমরা এর উপযুক্ত বিচার চাই এবং শাস্তি চাই। সিট বার্নের রোগী, আসলে রোগীটা দেখা গেছে যে 10% লেফট শোল্ডারে, আমরা বার্নের আসলে পার্সেন্টেজ হিসাব করি, এটা বডির বিভিন্ন অংশ দেখে আমরা একটা পার্সেন্টেজ হিসাব করি। এখানে বলা হয়েছে অ্যাবাউট 10% বার্ন হয়েছে। 10% বার্নের ক্ষেত্রে সাধারণত ঝুঁকি মুক্তই বলা যায়, কিন্তু বার্নের রোগীগুলোর যে সমস্যা, এটা আপাতত দেখা যাচ্ছে স্টেবল আছে, কিন্তু পরে গিয়ে এটা দেখা যাচ্ছে প্লাজমা লিকেজ হয়। যেহেতু এখান থেকে একটা পর্দা উঠে যায়, তখন দেখা যাচ্ছে প্লাজমা লিকেজ হয়, তখন কিন্তু ঝুঁকি এসে যেতেও পারে অনেক সময়। এবং এই রোগীগুলো বিভিন্ন ধরনের ইনফেকশনের সম্ভাবনা থাকে। তো আপাতত যেটা দেখা যাচ্ছে, আশা করা যায় সমস্যা হবে না।